নমস্কার বন্ধুরা, প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে প্রথম দিন। আর সকাল সকাল আমার কাকু এসে গেছে আমার মেয়েকে নিতে। তাই জন্য এখন মেয়ে যাচ্ছে আমার কাকুর সাথে, মানে আমার মাসিমণির বাড়িতে। সেখান থেকে আমার মাসিমণি আর আমার কাকু আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে, তাই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম যে মেয়ে প্রথমবার ইন্ডিয়াতে এসে তার দিদির বাড়িতে গিয়ে কি দুষ্টুমি করছে। মেয়ে যখন ৮ মাস বয়স ছিল তখন আমরা ইউকেতে চলে যাই। তো তখন থেকে এই পর্যন্ত কেউই আমার বাড়ির লোকেদের মধ্যে সামনাসামনি আমার মেয়েকে দুষ্টুমি করতে বা খেলা করতে সেভাবে দেখেনি। সবাই ওই ফোনেই দেখেছে। তো এখন যেহেতু প্রথম ও ইন্ডিয়াতে এসেছে আর সকলে যখন দেখছে ওকে এরকম দুষ্টুমি করতে, সবার খুব ভালো লাগছে। তো সেই জন্য আমার মাসিমা আবার সকাল সকাল আমার কাকুকে পাঠিয়ে দিয়েছে যে যাও গিয়ে দিদুনকে নিয়ে চলে আসো। তো এখন গিয়ে ওর মামাদের সাথে আর দিদুন আর দাদুনের সাথে খেলা করছে।
এত ব্যস্ততা, তার মধ্যে ওর এসেছিল জ্বর। তো সেই জন্য আর কোনো ভিডিও করিনি আমি। সন্ধ্যাবেলায় ওকে এখন আমি ওই জলপট্টি দিয়ে দিচ্ছি। আজকে হলো জামাই ষষ্ঠীর দিন, আর আমাদের এত বছর বিয়েতে ও কোনোদিনই জামাই ষষ্ঠীর এই জিনিসটা পায়নি। তো সেই জন্য এবছর প্রথম ওর জামাই ষষ্ঠী করা হবে। তো সেই জন্য আজকে আমার জামাইবাবু আছে, ও আছে। তো আমরা সবাই চিন্তা করলাম যে আজকে জামাই ষষ্ঠী পালন করব। তো সেই জন্য সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি। রান্না হচ্ছে এখন ঝিঙে আলু পোস্ত। আর যেহেতু ওর জ্বর হয়েছে, সেই জন্য ওকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। এখন আমি পাবদা মাছ রান্না করব, তো সেই জন্য পাবদা মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়েছিলাম, তো সেটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমার সব মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এখন মাছের ঝালটা করে নিচ্ছি। আমাদের রান্না বান্না সব কমপ্লিট, এখন আমরা খেতে বসছি। তো আমি সবগুলো ভিডিও করতে পারিনি, যেটুকু করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা সবাই মিলে, আমার ভাই, আমার পাপা, আমার জামাইবাবু, সবাই মিলে একসাথে আমরা দুপুরে লাঞ্চ করতে বসেছি। আর আমার মেয়ে সবার মাঝখানে বসেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা যা ছোটখাটো গিফট নিয়ে এসেছি সবার জন্য, সেগুলো সবাইকে দিয়ে দেবো। এই দুষ্টুটা হচ্ছে আমার আর একটা দিদির মেয়ে। তো ওকে এখন আমি দুপুরবেলায় নিয়ে এসেছিলাম, তো ও খেলা করছে। আজকে ডিনারে মাসির বাড়িতে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ ছিল, তো সেই জন্য আমরা সবাই মিলে এসেছি। পরের দিন সকালে আমরা সবাই মিলে বাজারে গিয়েছিলাম, তার কারণ মেয়ের বার্থডে আসছে, কিছু কেনাকাটা বাকি ছিল। তো সেই জন্যই সবাই মিলে গিয়েছিলাম। আর গরম এত বেশি যে আমরা একটা দোকানে গিয়েছিলাম। এই দোকানটা যখন আমি ইন্ডিয়াতে থাকতাম তখন আমি আসতাম। আর এই দোকানটার নাম হচ্ছে সামার কুল। তো এখানে খুব সুন্দর লস্যি পাওয়া যায়। তো আমি ওকে বললাম চলো সবাই মিলে লস্যি খাই। তো সেই জন্য সবাই মিলে এখন আমরা লস্যি খাচ্ছি। আসলে আমি এখানে এসে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আমি সবটা আপনাদের সাথে তুলে ধরতে পারছি না। তাই যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন যে আপনাদের এই ব্লগটি কেমন লাগলো। তাহলে আজকে এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।